এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। তোদেও না। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, এই মাথামোটা একটা শিক্ষিত বোকাচোদা। আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। সব সময় এরকম আগুন হয়ে থাকেন কি জন্য? রিপাবলিক বাংলা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলেনি রিপাবলিক বাংলা। হ্যাঁ ভাই, প্রতিবেশী ভারতের এই রিপাবলিক বাংলায় একেবারেই সত্য নিউজ তুলে ধরে না, সবসময় আসলে সত্যটা চাপা দিয়ে মিথ্যে নিউজ তুলে ধরে। এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। আমি কি কিছু ভুল বললাম নাকি? ঠিকই বলেছেন। এখন আমাদের প্রতিবেশী ভারতের ভাই বোনদেরকে বললো, ভাই তোমরা রিপাবলিক বাংলার এই মালটা আসলে পাইছো কই? এমন একটা মাল আমাদের দেশে দরকার। না ভাই, এমন একটা মাল আমাদের বাংলাদেশের নিউজ চ্যানেলে থাকলে তাহলে সমানে সমান আর কি টক্কর দেওয়া যেত, তাই আর কি। তবে খোঁজে থাকলে এমন একটা মাল কুরিয়ার করে বাংলাদেশে পাঠাই দিন। ভারতের এই রিপাবলিক বাংলার এই সাংবাদিক কাকা যেভাবে দৌড়ের উপর থাকে, মনে হয় কাকার টুনটুনিতে চুলকানির মলম লাগাই দিছে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, এই মাথামোটা একটা শিক্ষিত বোকাচোদা। আমার মনে হয় এই রিপাবলিক বাংলা যারা নিউজ রিপোর্টার আছে তারা সবাই ভারতের অলিতে গলিতে চুলকানির মলম বিক্রি করে তারপরে এই রিপাবলিক বাংলায় নিউজ করতে আসছে। চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওদের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে, বাইরে মজার চুলকানি। না ভাই, তোমরা মলম বিক্রেতা থেকে যে নিউজ রিপোর্টার হয়েছে সেটা তোমাদের দেখলেই বোঝা যায়। তবে মলম বিক্রেতা থেকে নিউজ রিপোর্টার হচ্ছে সেটা খুব ভালো কথা, বাট আমাদের বাংলাদেশ নিয়ে এত মিথ্যা নিউজ করে বহির্বিশ্বে বিভ্রান্তি করার মানে কি দাঁড়ায়? কনফার্ম, এটা প্রুফ করা হলো, এটা বাস্তব। না ভাই, তোমাদের এত বড় একটা মহাভারত নামের দেশ আছে, সেখানে কি নিউজের খুবই অভাব, যার কারণে আমাদের বাংলাদেশের নিউজ নিয়ে হান্দাই গেছো? আমাদের শেখাতে আসবেন না, আমাদের জ্ঞান দিতে আসবেন না। বাংলাদেশের নিউজে হান্দাই গেছেন সেটা খুব ভালো কথা, তা একটার পর একটা মিথ্যা নিউজ করেই যাচ্ছেন, বাট হয় কেন? বাংলা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলেনি রিপাবলিক বাংলা। ভাই অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলা। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, এই জন্যই বুঝি কাকা এত দৌড়ের উপর থাকে। তা কাকা সজীব ভাইয়ের কাছ থেকে কত পাইছেন? পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? মাল মানে টাকা কত পাইছেন? 500 টাকার কসকসা নোট। 500 টাকার নোট না কত টাকার নোট সেটা ভারত বাংলাদেশের সবাই বুঝতে পারছে, আর এটাও বুঝতে পারছে আর বাংলার নিউজ রিপোর্টাররা বাংলাদেশ নিয়ে এত দৌড়ের উপর কেন। বাংলা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলেনি রিপাবলিক বাংলা হিন্দুদের নিয়ে, মানুষকে নিয়ে। এই রিপাবলিক বাংলা কেমন নিউজ ছিল না ভাই? পুরে গেল ক্রিকেটার মাস্টারবির বাড়ি, চালাই দিল ক্রিকেটার লিটন দাসের বাড়ি। রিপাবলিক বাংলা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলেনি রিপাবলিক বাংলা। বিক্ষুব্ধ জনতা লুটপাট করছে আওয়ামী লীগ নেতাদের জিনিসপত্র, সেটা চালাই দিচ্ছে হিন্দুদের বাড়ি নাকি লুটপাট করা হচ্ছে। রিপাবলিক বাংলা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলেনি রিপাবলিক বাংলা। ছাত্রলীগের র্যালি করছে, সেই র্যালি চালাই দিচ্ছে হিন্দুদের প্রতিবাদী র্যালি। রিপাবলিক বাংলা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলেনি রিপাবলিক বাংলা। ডাকাতদের ধরে পিটানো হচ্ছে, সেটা চালাই দিল হিন্দুদের নাকি ধরে পিটানো হচ্ছে। রিপাবলিক বাংলা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলেনি রিপাবলিক আর বাংলা। এরকম হাগার মিথ্যা নিউজ করে যাচ্ছে আমাদের প্রতিবেশী ভারতের রিপাবলিক বাংলার এই মাথামোটা কাকা। হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে, হিন্দুদের আক্রমণ করা হচ্ছে, হিন্দুদের দৌড় করানো হচ্ছে। আর খালি এই রিপাবলিক বাংলা না, ভারতের অনেক মিডিয়া ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে 7 লক্ষ গুজব ছড়াইছে। ভারতের বিজেপিপন্থী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা 7 লাখ বিভ্রান্তিকর তথ্য পোস্ট করে তা বাংলাদেশের সহিংসতা হিসেবে গুজব ছড়ায়। তা এত গুজব কেন কাকা? ভারত বাংলাদেশের মধ্যে দাঙ্গা লাগাইতে? আমাদের জ্ঞান দিতে আসবেন না, আমরা জানি। হ্যাঁ, এই ছবিগুলো এগুলো সব ইহার মধ্যে নাম্বার 1 আছে রিপাবলিক বাংলার এই বক্সদা। কেন আমার উপর রেগে যাচ্ছেন? আমি শুধু সত্য ঘটনাগুলো দেখাচ্ছি। ওটা তোর বউকে গিয়ে শোনা। আমার মনে এখন এতটা রাগ হচ্ছে যে এর মুখে এখন প্রস্রাব করতে মনে যাচ্ছে। প্রস্রাব করছে মুজিবুর রহমানের স্ট্যাচু। তোর মুখে আমি মুইতা দিমু। দেন কাকা, ওর মুখে মুইতা দেওয়াই উচিত। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কি করে বুকে আগলে রাখতে হয়, বুকে আগলে রাখতে হয়, কারণ ভারতবর্ষ। আরে আস্তে কাকা আস্তে, যেভাবে নিজের বুকে একের পর এক থাবড়ায় যাচ্ছেন, বুকের হাড়গুলো তো গুঁড়া হয়ে যাবে, এমনকি মরেও যেতে পারে।
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কি করে বুকে আগলে রাখতে হয়, কারণ ভারতবর্ষ তবে মইরা যাওয়ার আগে একটা রিপোর্ট করেন, বাংলাদেশে কিছু মৌলবাদী এসে আমারে মাইরা ফেলছে। এই হেডলাইনটা কেমন হবে? তাই যারা ভারত এবং বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে বলি, তোমরা সরাসরি রিপাবলিক বাংলার মতো যত গুজব মিডিয়া আছে তাদেরকে এখনই বয়কট করেন। তাই এমন কিছু ভারত ফালতু মিডিয়া বাংলাদেশ ভারতের আসলে বন্ধুত্ব এবং ভারসাম্য নষ্ট করাই মূলত এদের কাজ। কেসটা তুমি ধরেই ফেলে। আর যারা প্রতিবেশী ভারত থেকে তোমরা এখন এই ভিডিওটা দেখছো, তোমরা এখনই ভিডিও একটা কমেন্ট করে দাও আমাদের এই রিপাবলিক বাংলা নিউজ রিপোর্টারকে নিয়ে। ওকে তো সবাই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে ফলো করে দিবেন। ভারত বাংলাদেশ সকল ভাই বোনদের সুস্থ কামনা করে আজকের মতো খোদা হাফেজ।